আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ এবং মেডিকেল সেকেন্ড টাইমার্স ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাডমিশন ফেজ শুরু হয়ে গেছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বলে দিছে তাদের এই ইউনিট পরীক্ষা 12ই ডিসেম্বর। স্টিল নাও আমার কোনো বোর্ডের এইচএসসি পরীক্ষা শেষ হয় নাই, ওই পাশে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা অনেক বাকি আছে। তার মানে বোঝা যাচ্ছে এবার অ্যাডমিশন ফেজটা একটু না যথেষ্ট হ্রাস হবে, বা সবাই একটু হ্রাস করার চেষ্টা করবে। সো ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট যে তুমি তোমার মেন্টাল সেট আপটা সেভাবে রেডি করে রাখো যে কবে নাগাদ ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা হইতে পারে, এবং সেইভাবে তোমার প্রিপারেশনটা তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করো। তো ফার্স্টেই হচ্ছে আমরা ঢাবিতে যদি দেখি, সেটা হচ্ছে 12 ডিসেম্বর। গত বছর নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে সম্ভবত 20 ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল ঢাবিতে। 12 ডিসেম্বর আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার পরে 20 তারিখে না হয়ে রাষ্ট্রীয় শোকের কারণে সম্ভবত 27 তারিখ পরীক্ষাটা হয়েছিল, মেবি 27 ডিসেম্বর পরীক্ষাটা হয়েছিল। তার মানে সবসময় তুমি যদি একটু আগের বছরগুলো খেয়াল করো, ঢাকা ভার্সিটি মেডিকেল ভর্তি পরীক্ষার পরে পরীক্ষা নেয়। গত বছর সেটা 1 সপ্তাহ 2 সপ্তাহ যাই হোক, এই বছরও সেই সময়টা ওরকমই হবে। দেখা গেছে 10-15 দিন মেডিকেল ভর্তি পরীক্ষা যেদিন হবে, তার 10 থেকে 15 দিনের মধ্যেই ঢাকা ভার্সিটি পরীক্ষা হয়ে যাবে। যেহেতু 12 তারিখ দিয়ে দিছে, আর এই পাশে মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু আমাদের শুক্রবার গুলায় হয়, সেই হিসেবে ক্যালেন্ডার দেখলে পাবা সেটা হচ্ছে সম্ভবত 27 নভেম্বর। 27 নভেম্বর আমাদের ফ্রাইডে পরে। সো বলা যায়, আমি 90% সিউরিটিতে বলতে পারি যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা এবছর 27 নভেম্বর হওয়ার সর্বাধিক সম্ভাবনা। এর বেশি কখনোই আগানো পসিবল না, ডিসেম্বর পর্যন্ত যাবে না। যদি হয় তাহলে হয়তোবা 20 তারিখ, 20 নভেম্বর হবে, আরো একটা সপ্তাহ আগায় আসবে। সো চাইনা আগায় আসুক, 27 নভেম্বরই ঠিক আছে, দোয়া করি যেন আরো পিছায় যাক, বাট সেটা হবে না। আমরা 27 নভেম্বর ধরেই আগাবো যে মেডিকেল ভর্তি পরীক্ষা 27 নভেম্বর হবে। আগস্টের মাঝামাঝি 15 তারিখে সেটুসে তোমার যদি পড়াশোনা শেষ হয়, অ্যাকচুয়ালি পড়াশোনা শেষ হয়, তাহলে আগস্ট টু 15 নভেম্বর আমি ধরলাম হিসাবের সুবিধার্থে। আগস্ট সেপ্টেম্বর থেকে অক্টোবর থেকে নভেম্বর, অর্থাৎ তোমার 3 মাস তুমি টাইম পাবা অ্যাকচুয়াল। তো আলহামদুলিল্লাহ 3 মাস সবসময় অ্যাডমিশন ফেজ আমাদের 3 মাসই হয়ে আসছে, সেটাই এবারও হবে। অবশ্যই তোমাকে 2 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে, এবং 1 মাস তোমাকে একদম প্রপারলি একটা রিভিশন দিতে হবে। লাস্ট একটা কথা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, সেটা হচ্ছে আমাদের অফলাইন কোচিং গুলা জিকে ইংলিশের উপর যেহেতু ফোকাস কম দেয়, জিকে ইংলিশে বললাম টোটাল 25 মার্ক, সাথে মানবিক গুণাবলী অ্যাড হয়েছে। সো এইখানে বেশ একটা জিনিস আছে, যদি আগের সিলেবাসটাই ফলো করে ফিজিক্সের 15 মার্ক রেখে এখানে অ্যাড করে, তাহলে জিকে ইংলিশ মানবিক গুণাবলী মিলায় 30 মার্ক। সো এটা বললাম একটা হিউজ মার্ক, ঠিক আছে, হিউজ মার্ক। 15, 10, 25 আর 5, 30, মানে বায়োলজির একটা মার্ক আমার জিকে ইংলিশ এবং মানবিক গুণাবলীতে চলে আসছে। এবং এই জিকে ইংলিশের ম্যাক্সিমাম স্টুডেন্ট সবচেয়ে একটা ধাক্কা খায়, কারণ জিকে একটা ভাস্ট সিলেবাস তারা মনে করে, কারণ গাইডলাইন্স পায় না, কি পড়তে হবে না পড়তে হবে, কি টপিক সিলেকশন অ্যানালাইসিসটা তারা করার সময় পায় না, এবং জাস্ট তাদেরকে বলে দেওয়া হয় যে এটুক পড়ে আসো, পরীক্ষা এটুক থাকবে, উইকলিতে ডেলিতেও ওইটুক পড়ে জাস্ট দাগাই দিয়ে আসে বা কোশ্চেনগুলো সলভ করে। আলটিমেটলি সমস্যা মেইন পরীক্ষার আগে ও রিভাইজ কি দিবে এটা বুঝতে পারে না। সো আমাদের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট একটা ডেডিকেটেড ব্যাচ হচ্ছে মেডিকেল জিকে ইংলিশ ব্যাচ, যেখানে জিকে এবং ইংলিশের 100% প্রিপারেশন ইনশাল্লাহ প্রত্যেকটা স্টুডেন্টের আমরা দেওয়াবো। প্রত্যেকটা ক্লাস আমরা খুব কম্প্যাক্ট ভাবে রেডি করছি, রেকর্ডেড ক্লাস আছে, যেই ক্লাসগুলো খুবই সংক্ষিপ্ত, 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ। যেই ক্লাসগুলো টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, তুমি যে কোনো সময় করতে পারবা। আমরা রুটিন করে দিব, আমাদের ক্লাস এইচএসসির পরেই শুরু হবে। 2 নম্বর কথা হচ্ছে, আমরা প্রত্যেকটা টপিক, বড় টপিক শেষ হওয়ার পরে প্রতি সপ্তাহে 3টা থেকে 4টা লাইভ সলভ ক্লাস রাখছি। এবং আরো সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জায়গাটা, সেটা হচ্ছে আমাদের গাইডলাইন সেশনগুলো। তুমি আমার সাথে 1-to-1 কথা বলতে পারবা যে তোমার আসলে কি প্রয়োজন, কোথায় সমস্যা হইতেছে, ভাই এই জায়গাটায় কি সলিউশন, আসলে সলিউশনটা কি, এবং জিকে কিভাবে পড়তে হবে সেটা, ইংলিশ কিভাবে পড়তে হবে সেটা আমি ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে বসে বসে
তোমাদের শিখাই দিব। আর 4 নাম্বার কথা হচ্ছে ইংলিশ। ইংলিশে অনেক প্রবলেম হয়, অনেক প্রবলেমের মধ্যে একটা প্রবলেম হচ্ছে ইংলিশে আমাদের ক্লাস পাই না। যে ইংলিশে মেডিকেল ইংলিশের প্রত্যেকটা টপিকের জন্য যে আসলে ক্লাস, যেভাবে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো হয়, ইংলিশে সেরকম ক্লাস নাই। সো এটা নিয়ে আমরা বেশ ভুগি। গ্রামাটিক্যাল পার্টের পরে লাস্টে আসে হচ্ছে আমাদের ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্ট আমাদের আয়ত্তে আনার 5 নাম্বার যে টপিকটা মানে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমাদের ব্যাচের, সেটা হচ্ছে ভোকাবুলারির ইম্পর্টেন্ট কোশ্চেন নেই, বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই বারবার প্র্যাকটিসটাই আমরা তোমাদেরকে করাবো আমাদের জিকে ইংলিশ ব্যাচে। সো জিকে ইংলিশ ব্যাচ ইনশাল্লাহ ওয়ান অফ দ্য বেস্ট একটা ইনভেস্টমেন্ট। বর্তমান প্রাইস হচ্ছে 2599 থেকে ডিসকাউন্টে 1999 টাকা। তোমার কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে জাস্ট হোয়াটসঅ্যাপ করলেই হবে। সো 27 নভেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে, এটা ভেবেই আমরা ইনশাল্লাহ সামনে আগাবো। বেস্ট অফ লাক।